খিদে পেলে এই খাবারই আমার কাছে অমৃত। আর কি চাই? কেউ তো আমাকে রেঁধে বেড়ে দেবে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে রাত্রিবেলা ফ্রোজেন করে রেখেছিলাম রুটি, সেগুলোকে এখন পরোটা করে নেবো। গোগো কলেজ যাবে, জয়িতাও স্কুল যাবে, সেই জন্য। আর একটু ভেজিটেবল বানিয়ে রেখেছি, সেটাকে একটু রোল করে দেবো সকালবেলা। জয়িতার জন্য এটাই ঠিক আছে, জয়িতা এটা খেতেও ভালোবাসে। একটুখানি ভেজ মেয়োনিজ দিলাম আর ভেজ সস দিলাম, দিয়ে মাখিয়ে নিয়ে এখন শসা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এর মধ্যে চিজ দিলেও খুব ভালো লাগে, কিন্তু চিজটা বাড়ন্ত হয়ে গেছে আর সেই জন্য দেওয়া হলো না। এটাকেই ও খেতে খুব ভালোবাসে জয়িতা, তো তাই ওকে মানে একটা রুটিকে দুটো করে পিস করে দিয়েছি, ওই দিয়ে দিচ্ছি। ওর সবই খেয়ে নেবে, ওর এত মানে ফেভারিট এটা। আর বললাম এক পিস খেয়ে নিতে, খেয়ে নিয়েছে। আর ওর দাদার জন্য টিফিন করতে হবে না, কারণ ওই পরোটাই করে রেখে দিয়েছি, দুটো টিফিনে নিয়ে যাবে। আর কালকের খাবার একটু আছে, অন্য আছে, ডাল তরকারি সব আছে। যেহেতু জয়িতা অত সন্ধ্যেবেলা এসেছে, তো সেই খাবার অল্পই খেয়েছিল আর রয়ে গেছে, সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, গরম করে দেবো, ওই খেয়ে যাবে। আর টিফিনের মধ্যে পরোটা তরকারি নিয়ে যাবে। আমি এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি, আজকে আবার খুব ঠান্ডা লাগছিল, তাই মোজাও পরে নিয়েছি সকালবেলা। আমার এই শীতকালে প্রচুর ঠান্ডা লাগে, আবার গরমকালে প্রচুর গরম লাগে। আর স্নান করলে না সকালবেলা আরও বেশি ঠান্ডা লাগে, মানে পা দুটো শীতল হয়ে থাকে সবসময়। আর যখন এই শীতকালে ঘুমাতে যাব, তখন পা যদি শীতল হয়ে থাকে আমার ঘুম আসে না, তাই মোজা পরে ঘুমাই মাঝে মাঝে রাত্রিবেলা। ঠান্ডাও প্রচুর লাগে আর গরমও প্রচুর লাগে। এটা আবার অনেকক্ষণ পর, মানে আমি দুধ গরম করেছিলাম, একটুখানি কর্ন খেয়ে নিয়েছি। আজকে টিফিন করবো না, কেন গোগো কলেজ চলে গেছে, মেয়েও চলে গেছে, প্রভুজি বাড়ি নেই। তো রান্না করতে একটু দেরি করলেও হবে, কোনো অসুবিধা নেই। ছেলে মেয়ে তো সেই বিকেলবেলার দিকে আসবে, তো আমি পরে রান্না করব। তো টেবিল ফেবিল গুছিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। এই চালটা ধুয়ে তুলে দেবো এখন। আর সকালবেলা যে একটু পরোটা ভাজলাম, সেগুলো একটু নোংরা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করে মেজে নেবো। আগে চালটা ধুয়ে তুলে দিই। আবার আমার একটু বেরোবারও আছে, পোস্ট অফিস যাবো, তো সেই জন্য আগে রান্না তাড়াতাড়ি করে আবার করেও নিতে হবে। আর বেশি কিছু রান্নাবান্না করবো না, যেহেতু অল্প মানে তেমন কেউ খাওয়া দাওয়া করবে না, বাচ্চারা তো সে বিকেলবেলা এসে খাবে, শুধু আমি দুপুরবেলা খাওয়ার জন্য, যেহেতু টিফিন খাওয়া হয়ে গেছে। ভগবানকে একটুখানি ড্রাই ফ্রুট দিয়েছিলাম, আর এই ডাল বসিয়ে দিয়েছি, মটর ডাল, আর একদিকে অন্ন বসিয়ে দিলাম। আর সবজি বানাবো, দেখি ফ্রিজে কী আছে, সেই অনুযায়ী। মটর ডালটাকে টমেটো দিয়ে সাঁতলাবো, টমেটো দিয়ে মটর ডাল খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য মটর ডালই আমি বেশি পছন্দ করি, মটর ডালটাই। বিউলি ডাল, মুগের ডাল এগুলো চেয়ে এদিকে আলু নিয়ে নিয়েছি, আর ফ্রিজ থেকে একটুখানি ঢ্যাঁড়স, তারপরে পেঁপে, এগুলো সব বার করে নিয়েছি টমেটো দিয়ে সাঁতলাবো বলে, তাই টমেটো বার করে নিয়েছি। আলু, ঢ্যাঁড়স আর পেঁপে একসাথে বানিয়ে নিয়েছি, সেটাকে ভেজে নেবো আর ডাল করবো। এদিকে তেলটা বাড়ন্ত হয়ে গেছে দেখলাম, তো তেল ঢালতে গিয়ে তেল উপচে পড়েছে। এই বোতলগুলো মুখে কেমন একটা খাঁজ কাটা থাকে, তাই উপচে পড়ে যাচ্ছে। তো ওই আস্তে আস্তে করে ঢেলে আর পরিষ্কার করে নেবো। তারপর ডালটা হয়ে গেলে ডালটা সাঁতলে নেবো। একটু আলু ভাতে দিয়ে দিয়েছি, তো আলু ভাতে আবার প্রেশার কুকারের মধ্যেই সেদ্ধ করতে হবে, কেননা চালটা একটু কম ফোটে, মানে 10 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে, এত কম ফোটে। তো ভাতের মধ্যে আর কোনো আলু বা কোনো কিছু সেদ্ধ করা যায় না, আমি তাই প্রেশার কুকারের মধ্যেই সেদ্ধ করি, আলু ভাতে হোক যাই ভাতে হোক। একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি ভাজাটার মধ্যে, খুব সুন্দর লাগবে। মানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি, ফোড়নও দিয়েছি আর এমনিও ভাজাতে দিয়েছি। তো হয়ে গেলে নামিয়ে নেবো। আর এদিকে ডালটাকে সাঁতলে নেবো। ডালটা মটর ডালটা প্রতিদিন মানে প্রেশার করে দিই, তো বেশ ভালোই সেদ্ধ হয়। দেখতে কেমন চেয়েছে আছে, কিন্তু এই ডালে কাঁটা দিলে একদম গলে যায়, নাহলে চেয়েছে থাকলে ডাল ভালো লাগবে না। ওই টমেটো দিয়ে সাঁতলালে খুব সুন্দর হয়। ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আলু সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর জামা কাপড় পরে আমিও বেরিয়ে পড়েছি। এই যে টোটোর জন্য দাঁড়িয়ে আছি রাস্তায়, আধ ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে, একটা টোটো খালি পাইনি। আর মুখে চোখে এরকম বেঁধে নিয়েছি, কারণ না খুব ধুলো, শীতকাল আসলে প্রচণ্ড ধুলো ওড়ে হাওয়াতে। আর এখন বাজে 1:45, এই এলাম। এখন আমার ঘরে কাজকর্ম সারা হয়নি, সেগুলো সারবো, তারপর স্নান করে ভগবানকে সেবা দেবো। বেশি সময় লাগেনি পোস্ট অফিসে, কিন্তু যাতায়াতেই সময় লেগে গেছে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে। তো এখন চলো ঘরে ঢুকি। এই যে ঘর মোছা হয়নি, এখন ঘরটা মুছে নিচ্ছি, তারপরে ভগবানকে সেবা দেওয়া হয়নি, তো সেবা দেবো। তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, কোথাও যাওয়ার হলে এটাই হয়, মানে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আর এখন ভগবানকে সেবা দেবো। স্নান করে এসেছি, একটু শসা বানিয়ে নিয়েছি আর মিষ্টি দই ছিল, আলু ভাজাটাও কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে ভগবানকে সেবা দিয়েছি। এবং আমারও খুব জোর খিদে পেয়ে গেছে, সকালে একটুখানি দুধ আর কর্ন খেয়েছিলাম, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভগবানকে সেবা দিয়ে এখন প্রসাদও পাবো। খিদে পেলে আমার কাছে এই খাবারই অমৃত লাগবে, কেননা ডাল ভাত, আলু ভাতে, তার সাথে মিষ্টি দইও আছে, একটু ভাজা, খুব সুন্দর, মানে খিদের সময় ভালো লাগছিল। আমাকে তো আর কেউ রেঁধে বেড়ে দেবে না, নিজেকে করেই খেতে হবে, তো যতই করে লাগুক এটাই আমার কাছে অমৃত। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। রাধে রাধে।